আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি পাট শাকের একটা ভিন্ন রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 আটি পরিমাণ পাট শাক, আর সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কুচি, একদম একটু সরু করে কুচি করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়েছি আমি আধা টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। আপনারা যদি সাদা সরিষা বা হলুদ সরিষা নেন তাহলে 1 টেবিল চামচ পরিমাণ নিতে হবে। আর সেই সাথে নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা, আর নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, এবং আরো নিয়েছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে বেটে নিব অল্প একটু পানি দিয়ে। সরিষা, পোস্ত দানা আর কাঁচামরিচ, লবণ বেটে নিলাম। আমি পাটায় বেটে নিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পানি যতটা সম্ভব কম দিতে হবে। এবার এই মশলাটা তুলে নিব। মশলাটা তুলে নিলাম, এবারে চলে যাব পরবর্তী স্টেপে। এবার একটা মিক্সিং বোল নিলাম, এর মধ্যে নিয়ে নিব ধুয়ে কেটে রাখা পাট শাক। পাট শাক কিন্তু ধুয়ে নেওয়ার পর তারপরে কুচি করতে হবে, তা না হলে এই পিচ্ছিল হয়ে যাবে, তখন কিন্তু রান্না করাটা ঝামেলা হয়ে যাবে। পাট শাকটা নিয়ে নিলাম, সেই সাথে নিয়ে নিব কুচি করা মিষ্টি কুমড়া। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, এবং 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সেই সাথে দিয়ে দিব এই যে বেটে নিয়েছিলাম সরিষা আর পোস্ত দানা, কাঁচামরিচ, লবণ, সেটা। এবার সবগুলো একসাথে ভালো করে মেখে নিব, একদম মাখা মাখা করে ভালো করে মেখে নিব, যাতে নরম হয়ে যায় সবকিছু একসাথে। মাখতে মাখতে একদম নরম করে নিলাম, অর্ধেক পরিমাণ হয়ে গেছে। খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এখনই কাঁচাই খেয়ে ফেলা যাবে, এতটা সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। তো মাখামাখির পালা শেষ, এবারে চলে যাব চুলায়। এবার একটা কড়াই নিলাম, কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হতে দিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা, আধা চা চামচ পরিমাণ আস্ত সাদা জিরা, একটা শুকনো মরিচ 4-5 টুকরা করে কেটে দিয়ে দিব। এবার ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব 20 থেকে 30 সেকেন্ড। 20 থেকে 30 সেকেন্ড পর ফোড়নের সুন্দর সুঘ্রাণ ছড়াতে থাকলে দিয়ে দিব 1 ফুট কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজ কুচিটা 1 মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নিব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। রসুন কুচিটা দিয়ে 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব সেই যে মেখে রেখেছিলাম মিষ্টি কুমড়া আর পাট শাক, সেটা কড়াইতে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে শাকটাকে একটু চারপাশে ছড়িয়ে দিব, যাতে নিচের পাশটা একটু ভাজা ভাজা হয়। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এবার ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলছি। এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, নিচের পাশটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আবারও একটু ছড়িয়ে দিব। মোট কথা শাকটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। আবারও ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলছি। এবারেই আমি শাকটাকে ভাজা ভাজা করে নিব। এখন আবারও একটু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এবার 2 মিনিট, যেহেতু শাকের যে ময়েশ্চার সেটা অনেকটাই কমে গেছে। 2 মিনিট পর ঢাকনা খুলছি। মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে, তার মানে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব 6টির মতো কাঁচামরিচ। ঘ্রাণের জন্য দিলাম, যদি কারোর কাছে ঝাল কম লাগে তাহলে কাঁচামরিচটা একটু ভেঙে ভাতের সাথে মেখে খেতে পারবে। এবার আমি একটু নেড়ে চেড়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে এলাম 3 মিনিট পর। শাকের মধ্যে যেটুকু অবশিষ্ট ময়েশ্চার ছিল, পানি ছিল, পুরোটাই শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটাকে তুলে নিয়ে পরিবেশন করে নিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাট শাকের খুবই মজাদার একটা রেসিপি। গরম ভাতের সাথে একদম অমৃত লাগে, এত বেশি মজার পাট শাকের এই রেসিপিটা। তো আশা করছি পাট শাকের এই ইউনিক আর খুবই মজাদার রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর এখন বাজারে পাট শাক পাওয়া যায়, তা আপনারা চাইলে রেসিপিটা একবার হলে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।